আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি নতুন সৌদি আরবে আসতেছেন। এখন সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন? এই প্রশ্নটা কিন্তু আপনি অনেক জায়গাতেই করে থাকেন। যেকোনো একটা ভিডিও দেখলেই আপনি সেখানে কমেন্টস করেন যে, "ভাই আমি সৌদি আরবে আসবো, তাহলে সাপ্লাই কোম্পানি কিভাবে চিনব?" যদি কোনো একজন নতুন প্রবাসী কোনোভাবে 100% যেগুলো সাপ্লাই কোম্পানি, ওই কোম্পানিতে পড়ে যাবে, তাহলে কিন্তু তার লাইফটা হেল হয়ে যাবে। কারণ সাপ্লাই কোম্পানি মানেই কিন্তু সামনে সৌদি আরব কেরিয়ার, আপনি বেশি দূর এগোতে পারবেন না। তাই বাংলাদেশে থেকেই আপনাকে ভালো করে যাচাই-বাছাই করতে হবে। আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আদৌ সেই কোম্পানিটা ভালো কোম্পানি কিনা, সেই কোম্পানিটা অরিজিনাল কোম্পানি কিনা, সেই কোম্পানিটা সাপ্লাই হলেও তাদের কন্ট্রাক্ট আছে কিনা, তাদের হাতে কাজ আছে কিনা, তারা ঠিকঠাক মতো বেতন দিচ্ছে কিনা, এই জিনিসগুলো যাচাই করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমি বাংলাদেশে থেকে 100% কি যাচাই করতে পারবো এইসব?" তো এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। তৌফিক আলাই ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের রিয়াদ অফিসের কার্যক্রম চলমান। আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি। আমাদের রিয়াদ অফিসের লোকেশন হচ্ছে বাতা কমার্শিয়াল কমপ্লেক্সের ২য় তলায়, অফিস নাম্বার ৩৫, বাতা, রিয়াদ। যারা রিয়াদের ভিতরে আছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন। কাজ করেন বা না করেন সৎ পরামর্শ নিতে পারেন। এই মুহূর্তে আমি হাইল অফিসে আছি। যারা হাইল অফিসের আশেপাশে আছেন, চাইলে আমাদের মাধ্যমে কাজ করাতে পারেন এবং কোন পরামর্শের জন্য আমার সঙ্গে কথা বলার জন্য সরাসরি অফিস ভিজিট করতে পারেন। এখন আসেন মেইন বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক। আপনি নতুন আসবেন। এখন কোন একটা কোম্পানিকে আপনি বেছে নিয়েছেন। আপনার দালাল বা আপনি যার মাধ্যমে আসবেন সে আপনাকে ওই কোম্পানি সম্পর্কে অনেক ভালো, ভালো গল্প বলতেছে। যখন আপনার দালাল বা যার মাধ্যমে আপনি আসবেন, সে যদি একটা কোম্পানি সম্পর্কে আপনাকে বড়, বড় স্বপ্ন দেখায়, তাহলে মাথায় রাখবেন ওইটা ৯৯% সিওর থাকবেন যে ভয়ংকর ধরনের একটা সাপ্লাই কোম্পানিতে আপনি আসতে যাচ্ছেন। আমি সবসময়ই এর পূর্বেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে, "ভাই, যখনই আপনি যার মাধ্যমে আসবেন, সেই ব্যক্তিটা যদি আপনাকে বড়, বড় স্বপ্ন দেখায় যে আপনি সেলারি পাবেন ২,০০০ থেকে ২৫০০, আপনার থাকা দিবে কোম্পানি, খানা দিবে কোম্পানি, ৮ ঘন্টা ডিউটি, ওভারটাইম আছে, সব মিলিয়ে ঝিলিয়ে ১ থেকে ১.৫ লাখ টাকা আপনি দেশে পাঠাবেন। বুঝে নিবেন যে ওই দালাল বা ওই ধরনের কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কিনা সন্দেহ আছে। এখন বাংলাদেশ থেকে আপনি কিন্তু 100% কোনোভাবে যাচাই করতেই পারবেন না যে এটা সাপ্লাই নাকি অরিজিনাল। 100% কোনোভাবে যাচাই করতে পারবেন না। তবে কিছু নমুনা আছে সেই নমুনাগুলো আপনাদেরকে বলতেছি। এট ফার্স্ট হচ্ছে যে দালাল বা যে এজেন্টের মাধ্যমে আসতেছেন সে যদি আপনাকে বড়, বড় স্বপ্ন দেখায়, বড়, বড় বাতেলা ছাড়ে, বুঝবেন ওটা সাপ্লাই কোম্পানি। দ্বিতীয়ত, আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নামটাকে ফলো করবেন। ফলো করার পর সেখানে যদি মকওয়ালাত লেখা থাকে আরবিতে, ইংলিশ করলে কন্ট্রাক্টিং লেখা থাকবে এবং বাংলা করলে ঠিকাদারি লেখা থাকবে। যখন দেখবেন এই কন্ট্রাক্টিং বা মকওয়ালাত বা ঠিকাদারি শব্দ লেখা আছে, মাথায় রাখবেন যে এদের নিজস্ব কোনো কাজ নেই। এরা থার্ড পার্টি কোনো কাজ সংগ্রহ করে থার্ড পার্টি অরিজিনাল কোম্পানির কাছ থেকে কাজ নিয়ে তারপর আমিলদেরকে তারা কাজে লাগায়। মানে ঠিকাদারি, কন্ট্রাক্টিং বা মকওয়ালাত। থাকলেই বুঝবেন এরা সরাসরি কোনো কোম্পানি না, এরা সাপ্লাই কোম্পানি। এখন কথা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানিতে আসতেছেন সেখানে মকওয়ালাত বা কন্ট্রাক্টিং নাই। তাহলে কি সেটা অরিজিনাল? তাহলেই কিন্তু সেটা অরিজিনাল না। তার মানে অরিজিনাল কোম্পানি বাংলাদেশে থেকে আপনি 100% যাচাই-বাছাই করতেই পারবেন না। এটা কোনোভাবেই না। কিন্তু যদি মকওয়ালাত বা কন্ট্রাক্টিং বা ঠিকাদারি শব্দটা থাকে তাহলে বুঝে নিবেন যে এটা সাপ্লাই। এখন কথা হচ্ছে সাপ্লাই এর ভিতরেও কিন্তু কিছু ভাগ আছে। কারণ বর্তমান সময়ে সৌদি আরবে অরিজিনাল কোম্পানিগুলো সরাসরি ভিসা দিচ্ছেই না। তারা থার্ড পার্টি কোনো একটা কোম্পানি থেকে লোক নিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাইতেছে। তারা আমেলের অর্থাৎ কর্মীর কোনো প্যারা নিতে চায় না। যার কারণে অরিজিনাল কোম্পানিগুলো থার্ড পার্টি কোম্পানি থেকে লোক নেয়। এখন কথা হচ্ছে এই যে সাপ্লাই কোম্পানি মানেই যে সেটা খারাপ এমনটাও নয়। অনেক বড়, বড় সাপ্লাই কোম্পানি আছে যারা গভর্নমেন্টের কাছ থেকে কন্ট্রাক্ট ধরতে পারে। যারা আলমারা এর মতো, আরামকোর মতো, নুন কোম্পানির মতো এই ধরনের কোম্পানি থেকে কন্ট্রাক্ট ধরতে পারে। তো আপনি যদি ওই ধরনের সাপ্লাই কোম্পানিতে এসে পড়েন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে না।
কারণ ওই কোম্পানিগুলো কিন্তু ভালো হয়ে থাকে সবসময়। তার মানে সাপ্লাই কোম্পানি নামেই কিন্তু ভালো খারাপ নয়। ভালো-মন্দ আছে। এখন মন্দটা কোনটা? মন্দটা হচ্ছে কিছু কোম্পানি আছে নামে মাত্র সাপ্লাই। তাদের কন্ট্রাক্ট নিবে বা কর্মীদেরকে কাজে লাগাবে এরকম টেনশনও নেই। তাদের কাজ হচ্ছে জাস্ট ভিসা তুলবে, ভিসা সেল করবে, লোক আনবে, লোকদেরকে ঘরের ভিতরে বন্দি করে অত্যাচার করবে, তাদের কাছ থেকে ফিঙ্গার নিয়ে তাদেরকে মামলা দিয়ে দিবে। তাদেরকে টর্চার করবে। এ ধরনের অহরহ ঘটনা কিন্তু বর্তমানে ঘটতেছে। মানে নামে মাত্র সাপ্লাই। তাদের কাছে কোনো কাজ নেই। জাস্ট তাদের বিজনেসটাই হচ্ছে ভিসা তুলবে, সেল করবে, সেখান থেকে লাভবান হবে। বাস তাদের কাজই হচ্ছে এটা। তো ওই ধরনের সাপ্লাই কোম্পানিতে যদি আপনি ফেঁসে যান, তাহলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে। তার মানে আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বুঝাইলাম যে সাপ্লাই কোম্পানি আপনি 100% বাংলাদেশে থেকে বুঝতে পারবেন না। তবে যদি কোম্পানি ভিসাতে আসেন, রিস্ক নিয়েই আপনাকে আসতে পারে। হতে পারে সেটা সাপ্লাই, হতে পারে সাপ্লাই হলেও ওটা মোটামুটি ভালো, হতে পারে সাপ্লাই হলেও ওই ধরনের কোম্পানি ভালো গভর্নমেন্টের কাছ থেকে কন্ট্রাক্ট নিতে পারছে বা ভালো কোম্পানি থেকে কন্ট্রাক্ট পাচ্ছে। ওগুলা কোম্পানিতে আসলে কোনো প্রবলেম হবে না। তবে যদি নামে মাত্র সাপ্লাই, তাদের কোনো কাজই নেই, এই ধরনের কোম্পানিতে এসে পড়লে একবার যদি এসে পড়েন তাহলে বিপদে পড়বেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটাতে অনেক কিছু বোঝানোর ট্রাই করেছি। যদি বোঝার কোনো ভুল থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টসে লিখে যাবেন। ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলী ট্রাভেলস এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।